আমরা সম্প্রতি লক্ষ্য করেছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে যে হামলা করেছে ভারতীয় জনগণ অথবা একটা গোষ্ঠী যে হামলা করেছে এবং জাতীয় পতাকার যে অবমাননা করেছে, এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই না, আমরা সাম্য চাই। আমরা শত্রুতা চাই না, আমরা সাম্য চাই। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা যেন আমাদেরকে সাম্যের চোখে দেখে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে কয়েকটি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার মধ্যে আশা করি আমাদের এই দাবিটিও একটি কার্যকরী পদক্ষেপ হবে ভারতের সাথে আমাদের সাম্যতার সুসম্পর্ক গঠন করা। এটাই আমাদের মূল লক্ষ্য। সম্প্রতি ভারতের ত্রিপুরায় আগরতলায় যে বাংলাদেশের হাইকমিশনে আক্রমণ করা হয়েছে এবং জাতীয় পতাকার যে অবমাননা করা হয়েছে, আমরা সেটা তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। আমাদের চোখে ঘুম থাকে না। এরপরে আমাদের এই ছেলেমেয়েরা, যারা সোনার ছেলেরা এই যে ভোট দিয়ে সংগ্রাম করলো, আমাদের আণবিক বোমা নাই, আমরা আপনার পরমাণু শক্তির সমৃদ্ধ নই, কিন্তু আমাদের 10 কোটি মানুষ, তাদের যে বুক আছে, তাদের যে হাত আছে, এইটা আমরা শক্তিবান বলিয়ান। সুতরাং কোনো অন্যায় করে আমাদের সঙ্গে কিছু করলে আমরা বরদাস্ত করব না। তো বগুড়ায় অলয়াস হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলছে এরকম একটা শহর দেখছি, সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ একটি শহর। আমরা গত অক্টোবর মাসে সবচাইতে বড় যে একটি হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠান দুর্গাপূজা, সেটা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন করতে পেরেছি। আমাদের কিন্তু এখানে কোনো ধরনের কোনো উস্কানিমূলক কোনো বক্তব্য আসে নাই, কোনো অভিযোগ আসেনি। সবাই খুব আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করেছে। এবং তার পাশাপাশি যেটা আমরা দেখলাম, চট্টগ্রামের ঘটনাকে কেন্দ্র করে যখন সারা বাংলাদেশ উত্তপ্ত ছিল, বগুড়া কিন্তু শান্তিপূর্ণ ছিল। এবং আমাদের এখানে যারা ইসকনের আছে, তারাও কিন্তু দেখছেন যে আমাদের স্থানীয় যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, তাদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই চলছে। আমাদের এই সময়ে যে বিরোধী রাজনীতি, মানে আপনার বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে, তাদের সাথে কিন্তু ইসকনের এখানে ভালো সম্পর্ক আছে। তাদের আপনারা জানেন যে যখন ওই পারে আন্দোলন হচ্ছিল, তখন এইখানে এসে আমাদের কিন্তু ইসকন মন্দিরগুলো আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের স্থানীয় জনগণও পাহারা দিয়েছে। সুতরাং এই 1000 বছরের ঐতিহ্যের একটি শহরে আমি অলওয়েজ পাচ্ছি এখানে আমাদের হিন্দু, মুসলমান এবং অন্যান্য যারা সংখ্যালঘু আছেন, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করছে।